আবারও আমার নতুন সংসারে আজকে রান্নার প্রথম দিন। কিচেন রুমটা আমি তেমনভাবে গোছাতে পারিনি, কারণ আমি তেমন জিনিসপত্র আনতে পারিনি। কিছু কিছু কিনেছি আর কিছু কিছু নিয়ে এসেছি। যাই হোক, হালকা কিছু বাজার করে নিয়ে আসলাম। এখানে আছে 1 টাইম 4টা ব্রেড, যদি খিদা লাগে তখন খেয়ে নেব। এরপরে নিয়ে এসেছি 1 কেজি লবণ, সরিষার তেল আর 2 কেজি চাল। এখানকার চালগুলো যেন কেমন, ভালো চালও আছে, কিন্তু আমি শখ করেই এই চালটা কিনেছি। কেমন যেন লালটে লালটে, আর দোকানদারও বলল এই চালটার ভাত নাকি নষ্ট হবে না। যেহেতু আমার ফ্রিজ নাই, যদি কিছু ভাত বেঁচে যায় কিংবা থেকে যায় তাহলে আমি কোথায় রেখে খাবো। তাছাড়া আমি 2 বেলার ভাতই একসাথে রান্না করি। যাই হোক, আমি প্রথমে 3 পোয়া চাল নিয়ে নিলাম রান্না করার জন্য। আমি আজকে রান্না করব ডাল ভাত, তাই আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ডাল। যাই হোক, আজকে আমি কোনো মাছ মাংস রান্না করব না, কারণ বাজার করা হয়নি। কারণ আমি সংসারটা এখনও ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি। বাজার সদাই পরেই করব। 2 দিন ধরে আপুর বাসায় খাচ্ছি, বিষয়টা আমার খুব খারাপ লাগছে। আমাদের জন্য আপু প্রতিটা বেলায় কষ্ট করে এত এত রান্না করছে। বিবেক বলতেও তো একটা কথা আছে। যাই হোক, আপু কিন্তু অনেক ভালো একটা মানুষ। সে আমাদেরকে আরও অনেক দিন খেতে বলেছিল, রান্না করতে নিষেধ করেছিল, কিন্তু তা বললে কি চলে। যাই হোক, আমি 2 চুলায় ডাল এবং ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটতে বসে গেলাম। করব সাথে করলা ভাজি। 2টা করলাই কিনে এনেছি। করলাগুলো কেমন যেন শক্ত শক্ত। আগে ভাজি করে দেখি খেতে কেমন লাগে। এই এলাকাটা কেমন জানো, অনেক শহর, অনেক বিল্ডিং, কিন্তু পানিগুলো একদমই পছন্দ না। কেমন যেন লাল লাল পানি। আসলে আশেপাশে তো অনেক সাগর, আর পানিগুলো লোনা লোনা। যাই হোক, পানির ব্যাপারটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না, পানি কিনে খেতে হচ্ছে। করলা কাটা শেষে আমি করলাতে 2টা আলু দিয়ে দেব। আলু কিন্তু আমার বড় বড় পিচ করে করলাতে দিতে ভালো লাগে, তাই আমি আলু এভাবেই কাটি। যাই হোক, আমার কাটাকাটি শেষ। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ, একটু রসুন। আমার কোনো মশলা বাটা নেই আজকে, কারণ আমি মশলা তৈরি করতে পারিনি। আজকে আমার প্রথম রান্না, কোনো রকম সাদামাটা শুধু পেঁয়াজ মরিচ দিয়েই রান্নাটা সেরে নেব। যাই হোক, ডালের মধ্যে সব কিছু দেওয়ার পর আমি করলাগুলো ধুয়ে রেডি করে নেব। এদিকে দেখি ভাতের কি অবস্থা। ভাতও লাল, পানিও লাল, মিলেমিশে লাল ভাত হয়ে গেছে। যাই হোক, এরকম ভাত আমি কখনো খাইনি, আজকে প্রথম খাবো। আমি পাতিলটা কালকে কিনে এনেছি, ঢাকনাও কিনেছি, কিন্তু দোকানদার ভুলে ঢাকনা দেয়নি। আমি টাকা দিয়ে এসেছি, ঢাকনা আনতে পারিনি, তাই আমি সসপ্যানের ঢাকনা দিয়ে অনেক কষ্ট করে ভাতের মারটা গেলে নিলাম। এরপর আমি ডালগুলো ঘুটে ঘুটে একদম সুন্দর করে ফিনিশিং করে নেব। তারপর আমি ডালটাও বাগার দিয়ে দেব রসুন আর পেঁয়াজ দিয়ে। সংসারের প্রথম রান্না, যেখানে মাংস রান্না করার কথা সেখানে আমি করছি ডাল ভাত। তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ প্রিয় মানুষটা পাশে থাকলে ডাল ভাতও খেতে অমৃতর মতোই লাগে। আর প্রিয় মানুষটা যখন প্রবাসে ছিল, তখন আমার তাকে ছেড়ে মাংস খেতেও খুব কষ্ট হতো। আমি কিন্তু করলা ভাজিও এভাবে করি, আগে পেঁয়াজ মরিচ ভাজি না, আগে করলা দিয়ে তেলের মধ্যে তারপর সবকিছু দিয়ে দিই, কারণ এগুলো তো ভাজি, সবকিছুই ভাজা হয়ে যাবে। যাই হোক, এবার আমি পরিবেশন করব। দেখো কেমন ভাতগুলো লাল লাল, জানি না খেতে কেমন হবে, কিন্তু আমার কাছে কেমন যেন একটু অবাক অবাক লাগছে এই ভাতগুলো দেখে। এরকম ভাত আমি কখনো খাইনি। এবার আমি ভাতের সাথে ডাল নিয়ে নেব, কারণ আমি এই ভাতটা শুকনা শুকনা খাবো না। ডাল দিয়ে করলা ভাজি দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি ডালও নিলাম, সাথে করলা ভাজিও। তো এই ছিল আমার সংসারের প্রথম রান্না। তোমাদের কাছে কেমন লাগলো?